রক অফ ডুম, কুবাত আল সাকরা পাথর। এটি ইসরায়েলের মাউন্ট টেম্পলের আল আকসা মসজিদের পাশে অবস্থিত। তবে স্থানটিকে ঘিরে রয়েছে বৈজ্ঞানিক, ইসলামী ও আধ্যাত্মিকভাবে রহস্যের খুঁটি। এখানে নাকি এক ধরনের পোর্টাল থাকতে পারে, কারণ এই স্থানের ফ্রিকোয়েন্সি ও আচরণ এবং অবস্থান স্বাভাবিক না, যা মহাজাগতিকভাবে রহস্যের ইঙ্গিত দেয়। গত ভিডিওতে পোর্টালের রহস্য ও মেরাজের ঘটনা নিয়ে আলোচনা করেছি, যার লিঙ্ক আপনারা আই বটন ও ডিসক্রিপশনে পাবেন। তো এই ভিডিওতে আলোচনা হবে এই রক অফ ডুমের সাথে মেরাজের সম্পর্ক ও রক অফ ডুম এবং মেরাজের বৈজ্ঞানিক থিওরি বা ধারণা নিয়ে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। States at once until observed. It's called superposition. The act of observation collapses these states into a single slit experiment. When particles are not observed, they behave like waves, creating an interference pattern. But when কিছু observed, বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে টেম্পল মাউন্ট এলাকায় মাপা গিয়েছে অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক স্পাইক, যা সেখানে নিয়মিতভাবে ঘটে না। তারা বলেন এলাকাটি আসলে স্টার্টিং ওয়েভ তৈরি করে। এটি এক ধরনের শক্তিক্ষেত্র যা সময় ও স্থানকালকে নির্দিষ্ট অবস্থায় বেঁকিয়ে দিতে পারে ও এতে করে মহাজাগতিক পরিসরে ভ্রমণ করতে সক্ষম। ও এই ডাইমেনশনাল ভ্রমণ মানব দৃষ্টির বাহিরে। অনেক আধুনিক গবেষক মনে করেন এই ঘটনাটি ছিল এক ধরনের ডাইমেনশনাল শিফটিং, যেখানে সময় এবং বাস্তবতার লেয়ার ভেদ করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছিল এক ভিন্ন রিয়েলিটিতে, এবং সেই প্রবেশদ্বারই ছিল এই রক অফ ডুম। এবং আমাদের নবী ফিজিক্যালি যে আসমান ভ্রমণ করেছিল তা হয়তো এর মাধ্যমেই। এই পাথর থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক নামক আধ্যাত্মিক বাহনে চড়ে উদ্দোলক গমন করেছিল। তার মধ্যে পার করেছিল বহু আসমান, এবং তার সাথে এই বোরাকের গতি ছিল লাইটিং স্পিডে। আইনস্টাইনের থিওরি মতে আলোর চেয়ে গতি বেশি হলে সময়ের হেরফের সম্ভব, এবং বোরাকের ক্ষেত্রে হয়তো তাই হয়েছে, যা আলোর গতির চেয়ে বেশি হয়েছিল এবং তার সময়ের উপর প্রভাব ফেলেছিল। এবং এসব বৈজ্ঞানিক বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভ্রমণের উপর থিওরি খাটায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এসব অস্বাভাবিকতা, কসমিক ফ্রিকোয়েন্সি ও ম্যাগনেটিক ফিল্ডের হেরফের এই রক অফ ডুমে দেখা গিয়েছে। এবং আমাদের নবীজি এখানে মেরাজের ভ্রমণ করেছে, তাই বলা যায় এই রক অফ ডুমই মেরাজের ভ্রমণের একটি অনন্য মাধ্যম। অনেক গবেষক বলেন রক অফ ডুমের নিচে রিজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং কসমিক অ্যালাইনমেন্ট সেই পথ তৈরি করেছিল, যা নবীর আসমান ভ্রমণের মাধ্যম ছিল। এখানে প্রশ্ন আসতে পারে রিজোন্যান্স ফ্রিকোয়েন্সি কী এবং কসমিক অ্যালাইনমেন্ট কী। আসুন এ ব্যাপারে জেনে নেওয়া যাক। কসমিক অ্যালাইনমেন্ট মানে হলো আকাশগঙ্গা বা মহাবিশ্বের বিভিন্ন মহাজাগতিক বস্তু, যেমন গ্রহ, নক্ষত্র বা অন্যান্য বস্তু, এবং এটি একটি নির্দিষ্ট অবস্থায় একত্রিত হয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, যেটি এমন এক পরিস্থিতি তৈরি করে যেখানে কিছু মহাজাগতিক বস্তু একে অপরের সঙ্গে পরস্পর মিলিত হয়, যা তাদের অবস্থানে এমনভাবে সাজানো যা বিশেষ কিছু শক্তির প্রবাহ বা ভৌত প্রভাব সৃষ্টি করে। যখন এমন কসমিক অ্যালাইনমেন্ট ঘটে তখন কিছু বিশেষ শক্তি বা ভাইব্রেশন তৈরি হয়, যা ওই স্থান বা সময়ের উপর প্রভাব ফেলে। যেমন মেরাজের ঘটনা বা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যায় এরকম অনুভূতি কিংবা পরিবর্তন ঘটায়। এরপর আসা যাক রিজোন্যান্স থিওরির দিকে। রিজোন্যান্স থিওরির আগে আমরা জানব সুইমন রিজোন্যান্স, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। পৃথিবী কেবল একটি গ্রহ নয়, এটি একটি জীবন্ত প্রাণীর মতো আচরণ করে, এবং তারও আছে এক ধরনের হৃদস্পন্দন যাকে আমরা বলি সুইমন রিজোন্যান্স। এবং এই স্পন্দন থেকে জন্ম নেয় বজ্রপাত। এর গড় ফ্রিকোয়েন্সি হলো প্রায় 7.83 হার্টজ, যা অনেক বৈজ্ঞানিক বলে মানুষের মস্তিষ্কের আলফা ওয়েভের সাথে সংযুক্ত। অর্থাৎ আমাদের মস্তিষ্ক আর এই গ্রহ একে অপরের সাথে টিউন হয়ে থাকে। একবার ভাবুন, যদি এমন কেউ কৃত্রিম ফ্রিকোয়েন্সি তৈরি করে যা এই প্রাকৃতিক রিজোন্যান্সকে ভেঙে দেয়, তাহলে তা আমাদের পৃথিবীর সঙ্গীত এবং তার প্রাকৃতিক কম্পনকে বদলে দিবে। অনেক গবেষণা দেখায় এমন অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি আবহাওয়া পরিবর্তন, মানুষের মানসিক স্বাস্থ্য, এমনকি বাস্তবতার গঠনে প্রভাব ফেলতে পারে। এখন আসি রিজোন্যান্স থিওরি। কোয়ান্টাম ফিজিক্সের একটি রহস্যময় ধারণা এটি। অনেকে বলে প্রতিটি বস্তু, কণা, এমনকি চিন্তা, সব কিছুর একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, আর যদি কেউ এই সুনির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ধরে ফেলতে পারে তবে সে বাস্তবতাকে বদলাবে বা অন্য মাত্রায় প্রবেশ করতে পারবে, যা নতুন রিয়ালিটি খোলার চাবি। এটি অনেকটা রেডিওর মতো, ঠিক ফ্রিকোয়েন্সি না মিললে যেমন আপনি নির্দিষ্ট চ্যানেল ধরতে পারবেন না, তেমনি একমাত্রা বা রিয়ালিটি থেকে অন্যটায় যেতে হলে অবশ্যই আপনাকে সেই ফ্রিকোয়েন্সির সাথে মিল খেতে হবে। তবে কি রক অফ ডুমে রয়েছে সেই রিজোন্যান্স ফ্রিকোয়েন্সি, যা এর অস্বাভাবিক ম্যাগনেটিক ফিল্ড এবং অবস্থান গঠনের কারণে তৈরি হয়েছে। আর এই জায়গায় নবীজির মেরাজ ভ্রমণ এক রহস্যময় ইঙ্গিত দেয়। তিনি এক রাতে সময় ও স্থানকাল ভেদ করে এমন এক স্তরে পৌঁছেছিল
যেটা আমরা কল্পনাও করতে পারি না, যা ইসলামের 7 আসমান নামে পরিচিত। এবং তা কিভাবে সম্ভব হয় এত অল্প সময়ে এত লম্বা এক যাত্রা, কিন্তু তা পৃথিবীর সময়ের অনুযায়ী কোনো প্রভাব ফেলেনি, কারণ তিনি চলে গিয়েছিল অন্য এক রিয়ালিটিতে। অনেকেই বলেন এটি ছিল আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি রিজোন্যান্স, যা নবীজির আসমান ভ্রমণের মাধ্যম ছিল। ফিল্ম ফিজিক্স ধারণা করেন কোনো নির্দিষ্ট রিজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আমরা পৌঁছালে এমন এক ডাইমেনশনাল সিগন্যাল বা ডোরওয়ে পেতে পারি, যেটা বোধগম্য বা সাধারণ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা সম্ভব নয়। মাউন্ট টেম্পলের ইলেকট্রিক ম্যাগনেটিক অস্বাভাবিকতা রয়েছে, যা স্থানকাল চক্রে ফাটল তৈরি করতে পারে। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড স্থিতিশীল নয়, এটি সময়ের সাথে বদলায়, এবং এর মধ্যে ম্যাগনেটিক অ্যানোমালিস থাকে, যা কিছু কিছু স্থানে থেকে থাকে, যেমন বারমুডা ট্রায়াঙ্গল সহ পৃথিবীর রহস্যময় স্থান, যার মধ্যে জেরুজালেমের এই রক অফ ডুম অন্যতম। এবং এ কারণে কিছু গবেষক বলেন এই রক অফ ডুমে পোর্টাল খোলার ব্যাপারটি নিছকই ফিকশন নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের এক সাবলিমিনাল প্রস্তুতি, যা এমন এক রিয়ালিটির প্রতি যা আমাদের সঠিক ফ্রিকোয়েন্সি বুঝে খুলতে হবে, এবং তা সাধারণ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা সম্ভব নয়। যেমন এই পোর্টাল খোলা হয়েছিল মেরাজে। অনেক আধুনিক গবেষক মনে করেন এই ঘটনা ছিল এক ধরনের ডাইমেনশনাল শিফটিং, যেখানে সময় এবং বাস্তবতার লেয়ার ভেদ করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছিল ভিন্ন ভিন্ন রিয়ালিটিতে, এবং সেই প্রবেশদ্বারই ছিল এই রক অফ ডুম। কারণ সব কিছুরই একটি মাধ্যম থাকে। এই ধারণা শুধুমাত্র ইসলামে সীমাবদ্ধ নয়। কিছু কিছু গবেষক দাবি করেন রক অফ ডুম অন্য মাত্রায় প্রবেশ করার একটি মাধ্যম। বিষয়টি বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে একদমই ফেলিয়ে দেওয়ার কথা না, কারণ সবকিছু এত কাকতালীয়ভাবে হয় না, যা আধুনিক বিজ্ঞানেও প্রশ্ন তুলে। কিছু প্যারাসাইকোলজিক্যাল গবেষণা দাবি করে ভূগর্ভের স্তরে এক ধরনের অদৃশ্য টান রয়েছে, যা অনুভব করা যায় বিশেষ মেডিটেশন, ধ্যান এবং ট্রান্স সেটের মাধ্যমে। এই শক্তি বিশেষ করে এই রক অফ ডুম এবং আল আকসা মসজিদের নিচে বেশি অনুভব হয়। আবার কেউ কেউ বলে এটি আকসিক রেকর্ডের অন্যতম মাধ্যম, যা সৃষ্টিকালের আদিকাল থেকে পাঠিত এক মেমোরি স্টোন। আর তার সাথে মেরাজ শুধু একটি ভ্রমণ নয়, এটি এক স্তর বিশিষ্ট কোয়ান্টাম ট্রানজিশন। আর রক অফ ডুমের ওই পাথর যার উপর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিল, তা হতে পারে এক ইন্টারডাইমেনশনাল কন্ডাক্টর, যেখানে মাটির সঙ্গে আকাশের সংযোগ হয়েছিল। কিন্তু এটি কোনো স্থানটিক সমান্তরাল নয়, এটি এক মেটাফিজিক্সের ওভারঅলে এক বিশেষ মহাবিশ্বের স্নায়ুতন্ত্রের নির্দিষ্ট পয়েন্ট, যা ওখানে ঘনীভূত হয়েছিল। মেরাজের বৈজ্ঞানিক ব্যাখ্যার দিক দিয়ে এক ধরনের ওয়ার্মহোল জাম্প। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই যাত্রার অংশ, যিনি সময় এবং স্থানকে ভেদ করেছেন এবং এক গ্যালাকটিক পাথের মধ্য দিয়ে জ্ঞান এবং নূরের উৎসে পৌঁছেছিলেন। এবং সবকিছুর ক্ষেত্র ছিল এই পাথরটি, অর্থাৎ রক অফ ডুম। আর এই পাথর এক ধরনের ডিভাইন ট্রিগার। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আত্মিক বা মাইন্ডের দিক দিয়েও নয়, শারীরিকভাবেও এই মেরাজের ভ্রমণ করেছিল। আর এই রক অফ ডুম নিয়ে এই থিওরিগুলো যদি সত্য হয়, তাহলে মাউন্ট টেম্পল কি শুধু একটি ধর্মীয় বা ঐতিহাসিক স্থান, নাকি এক ধরনের বাস্তবিক টার্গেট যাকে ঘিরে রয়েছে হাজারো রহস্য? কারণ যতই বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক রহস্য রয়েছে, সবই এই রক অফ ডুমে, এবং এর গঠন অবস্থানও স্বাভাবিক নয়। তবে সেখানেই কি রয়েছে সেই ডাইমেনশনাল পোর্টাল বা দরজা, যার ওপারে রয়েছে অন্য এক ডাইমেনশন, যা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় প্রবেশদ্বার, যা একটি পোর্টাল বা গোপন সত্য, যা উন্মোচন হলে হয়তোবা বদলে যেতে পারে গোটা মানবজাতির ভবিষ্যৎ। আর কিছু রহস্য হয়তো রহস্যই থাকুক, এ কারণেই তা বদলাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। In this world softened by mercy, dwell among companions whose joy knows no bounds.